এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই তোমাদেরকে বললাম তোমাদের যারা যারা সুযোগ পাচ্ছ প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে দিও। জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ। তোমরা যারা যারা AAI অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিকমেন্ড 2025 তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের জন্য বিরাট একটা সুখবর। তোমরা যারা যারা শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে ফেলো তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রাখবে তোমাদের সমস্ত বিষয়ে আলোচনা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, তোমাদের এই বিষয়টা ভালো করে জানতে পারবে। তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99%। তার কারণটা কি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করছি, তার বিশেষ কিছু কারণ আছে। তাই অবশ্যই তোমরা যারা যারা সুযোগ পাচ্ছ প্রত্যেকে অ্যাপ্লাই করে দেবে। বিশেষ করে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্যান্ডিডেট হও তাহলে তো অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে? তোমাদের সম্পূর্ণ আমাদের টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেবো, প্লাস এখানে তোমরা দেখতেও পাবে। এই নোটিফিকেশানটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এর পাশাপাশি অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা সরকারি কিন্তু চাকরি, ঠিক আছে? আর এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কম্পিটিশন কিন্তু অনেকটাই কম থাকবে। তার কারণটাও কেন থাকবে কম্পিটিশন কম সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। পোস্ট নেম কি? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এইখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে ভালো একটা সুযোগ। তোমরা অনেকেই চাও যে এয়ারপোর্টে চাকরি করতে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে দেখো স্যালারিটা কি আছে, স্যালারিটা কিন্তু 31,000 টাকাতে কিন্তু 92,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি হয়েছে। অ্যাপ্লাই যে ডেটটা সেটা কবে? 30 তারিখের থেকে, এই মাসের, মানে এই যে ডিসেম্বর মাস 2024, মানে 30/12/2024 থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করতে পারবে। আর এখানে কিন্তু 28/1/2025, মানে 2025 সালের জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি আরেকটা দেখো, তোমাদের বয়স কত থেকে কত? বয়সটা তোমার যদি 18 বছর হয়ে যায় সেখান থেকে তোমরা কিন্তু 30 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এই বয়সটা কিন্তু অবশ্যই তোমার কিন্তু 1/11/2024 অনুযায়ী হতে হবে, তোমার কিন্তু 18 থেকে 30। এর পাশাপাশি তুমি যদি ওবিসি হও তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, আর SC ST হলে 5 বছর তুমি এখানে ছাড় পাবে। এর পাশাপাশি আরও একটা জিনিস তোমাদেরকে বলবো যে তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস তো হলে তোমার হয়ে যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি 3 বছরের কোনো ডিপ্লোমা তোমার কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তার মানে মাধ্যমিক পাস থাকতে হবে, অথবা না, মাধ্যমিক পাসের সাথে সাথে ডিপ্লোমা 3 বছর তোমার কিন্তু করে রাখলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমার এটা যদি না থাকে 3 বছর ডিপ্লোমা, তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যে কোনো শাখায় তুমি পাস করো, তবেই কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু এই পাস তো করলে উচ্চ মাধ্যমিক, কিন্তু তার পাশাপাশি তোমার একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে, তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। তোমার ড্রাইভিং লাইসেন্স কিসের লাগবে? HMV মিনস মানে হেভি মোটর ভেহিকেল, মানে বড় গাড়ি চালানোর যে লাইসেন্সটা সেটা তোমার লাগবে। অথবা যদি এটা যদি না থাকে, LMV মানে তোমার 2 হুইলার, মানে তোমার কোনো বাইক চালানোর যদি লাইসেন্স থাকে, মানে বাইকের যদি লাইসেন্স থাকে, মানে 2 চাকা গাড়ি, মানে বুঝতে পারছো এক কথায় বাইক, সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু অবশ্যই তুমি এই এক হয় হেভি মোটর ভেহিকেলের তুমি লাইসেন্স, অথবা আরেকটা যদি ওটা না থাকে তাহলে তোমাদের মোটর বাইক, মানে অর্থাৎ যদি না থাকে তাহলে কিন্তু মানে 2 হুইলার মানে বাইকের লাইসেন্স থাকলেই হবে। এবার তোমাদেরকে একটা বলে দিচ্ছি যে কেন তোমরা আমি তোমাদেরকে যে বললাম যে তোমরা এখানে অপরচুনিটি বেশি পাবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে। তার কারণটা হচ্ছে, দেখো এখানে যাদেরকে রিকমেন্ড করা হবে, যারা অ্যাপ্লাই করতে সুযোগ পাবে, তারা কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর সিকিম। তাহলে দেখো মানে, আর এখানে ভ্যাকান্সিটা একটু কম রয়েছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 89 মানে 89টা কিন্তু ভ্যাকান্সি আছে, ঠিক আছে? এটা কিন্তু আবার বাড়তেও পারে। কিন্তু এই আর একটা তোমাদেরকে বলে রাখি, এই যে AAI এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে রিকমেন্ডগুলো কিন্তু বছরে অনেকবার বের হয়। তাই অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু প্রতিদিনের আপডেটটা তোমরা পেয়েও যাবে। তাই শুধু এই ভ্যাকান্সি নয়, এর পরবর্তীতে কিন্তু তোমার ভ্যাকান্সি বের হবে, তখনই তোমাদের সবার প্রথম কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমাদের নোটিফিকেশনটা জানিয়ে দেওয়া হবে। আর আরও একটা কথা বলে রাখছি যে ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ কম দেওয়া আছে, কিন্তু এটা অনেক সময় কিন্তু বাড়িয়ে দেয়। তাই অবশ্যই তোমরা যারা যারা সুযোগ পাবে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিও। দেখো আরও বিষয়গুলো কি, এখানে সিলেকশন প্রসেসটা কি তোমরা এগুলো একটু জেনে নাও, কারণ কি এই জিনিসগুলো তো তোমার সবসময়ের জন্য লাগছে না। সিলেকশন প্রসেসটা কি, তোমরা যখনই অ্যাপ্লাই করবে না করবে তোমরা আগের থেকে একটু জেনেও নিতে পারছো। CBT হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, একটা এক্সাম হবে এখানে, তারপরে ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, তারপর হচ্ছে DV মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমার যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো ভেরিফিকেশন। এই হচ্ছে 1, 2, 3, 4 স্টেপ। এবার কীরকম করে দেখো, তোমার যে CBT অর্থাৎ কম্পিউটার বেসড যেটা টেস্ট হবে, যে এক্সামটা হবে, তোমার কিন্তু সেটা 100 নম্বরের হবে, 2 ঘন্টা সময় দেওয়া থাকবে। এখানেই তোমার কিন্তু মেরিট লিস্টে তোমার যে নামটা হবে, ঠিক আছে? তোমার মেরিট লিস্টের যে নাম্বারটা এখান থেকে কিন্তু তোমার দেখা হবে, মানে 100 নম্বরের উপরে। এবার তোমার হাইট কত লাগছে, দেখো হাইট কিন্তু 167 সেন্টিমিটার লাগবে ছেলেদের, আর ওয়েট অন্তত 55 কেজি কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? ওয়েট
আর মেয়েদের ক্ষেত্রে সেখানে 157 সেন্টিমিটার হলে হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর কিন্তু 45 কেজি কিন্তু নিম্নতম ওয়েট হতেই হচ্ছে। এবার এটা গেল মানে উচ্চতার সাথে সাথে আমাদের ওয়েটের যে ব্যালেন্সটা কিন্তু থাকতে হচ্ছে, এবং তার পাশাপাশি দৌড়ও আছে কিন্তু এখানে। দৌড়ের জন্য 100 মিটার তোমাদের এখানে দৌড় আছে, এইখানে কিন্তু 20 নাম্বার দেওয়া হয় 100 মিটার দৌড়ের জন্য। তারপর হচ্ছে লিফটিং অ্যান্ড হচ্ছে ব্যাগ স্ট্যান্ড টু, মানে এই যে জিনিসটা 50 মিটার, তার মানে হচ্ছে তোমাকে কোনো একটা ব্যাগ বা কোনো একটা জিনিস, ভারী জিনিস দিয়ে দেওয়া হবে ব্যাগের মধ্যে, সেটাকে তোমার নিয়ে দৌড়াতে হবে 50 মিটার। সেক্ষেত্রেও তুমি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারো সেরকম তোমার নাম্বার দেবে, 20 নাম্বার টোটালে থাকছে এখানে। এটা হচ্ছে পোল ক্লাইম্বিং। এই পোল ক্লাইম্বিংয়ে তোমাদের এখানে 20 নাম্বার থাকছে। পোল ক্লাইম্বিং মানে তোমার কোনো একটা পোলের মধ্যে তোমাকে উঠতে হবে, ঠিক আছে, কোনো একটা খুঁটি বা সামথিং কিছুর উপরে উঠতে হবে, সেখানেও তোমার 20 নাম্বার দিচ্ছে। তারপর রোপ ক্লাইম্বিং, তোমার কোনো দড়ি দেওয়া থাকবে, দড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে, সেখানেও তোমার কিন্তু 20 নাম্বার এখানে থাকবে। আর হচ্ছে লেডার ক্লাইম্বিং, এখানেও তোমার কিন্তু 20 নাম্বার থাকছে। লেডার ক্লাইম্বিং বলতে এখানে তোমার একটা কোনো গর্ত দেওয়া থাকবে বড় সড়ো, সেই গর্তটাকে লাফ দিয়ে পার করতে হবে, ঠিক আছে। এই টোটাল হচ্ছে 20, 40, 60, 80, 100। এখানে তোমার কিন্তু 100 নাম্বার এইভাবেই কিন্তু তোমার ফিজিক্যালে থাকছে। তো বুঝতে পারলে এখানে 100 নাম্বার। এই হচ্ছে তোমার সিলেকশন প্রসেস, এই বিষয়গুলো তোমাদের হবে। এই জিনিসটা তোমার তো অবশ্যই তুমি যখনই দাও না কেন, এরপরে যখন আবার ভ্যাকান্সি বের হবে তখনও তো তোমার বিষয়টা তো জেনে থাকতেই হবে না, তোমরা জেনে নিতেও পারছো। এর পাশাপাশি তোমার যে অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু একটু বিশাল হাইফাই মানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হয়, মানে একটু অনেক পরিমাণে বেশি দিতে হয়। তোমরা যারা ওবিসি, ইউআর আর হচ্ছে ইডাব্লিউএস আছো, তাদের কিন্তু 1000 টাকা দিতে হবে। এখানে অনেকে পিছু পায় হয়ে যায় কিন্তু, হ্যাঁ, অনেকে দিতে পারে না বা দিতে চায় না। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কোনো বিন্দাস, কোনো টেনশন নেই, তোমাদের 1 টাকাও দিতে হবে না এখানে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমার কোনো টাকাই দিতে হচ্ছে না। এবার এই যে ক্ষেত্রে দেখো, এখানে অনেক টাকার বেশি কারণে অনেকে দিতে চাইবে না। আর সবার কিন্তু এই যে মোটর বাইকের যে লাইসেন্সগুলো থাকে না, ড্রাইভিং লাইসেন্সগুলো থাকে না, তারপর অনেক দূর থেকে কেউ আসবে না কলকাতায়, ভ্যাকান্সি অনেকটা কম। এই সব ক্ষেত্রের জন্য তোমাদেরকে বলছি, এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে কম্পিটিশনটা কিন্তু অনেক কম থাকবে। তোমাদের যাদের এইগুলো রয়েছে, তোমরা প্রত্যেকে একজনও মিস করবে না, প্রত্যেকে অ্যাপ্লাই করে দেবে, তোমাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। তাই বলছি তোমাদের প্রথমেই এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই তোমাদেরকে বললাম তোমাদের যারা সুযোগ পাচ্ছ প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করে দিও। আর যদি পারো বন্ধুদের কাছে ভিডিও শেয়ারও করে দিও। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তোমাদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।